নমস্কার ভাই সাব, আমি দীপ্তক। আমি সবসময় একটু চুপচাপ, মানে এখনের যুগে যাকে বলে একজন ইন্ট্রোভার্ট। ভিড় হইচই এর মাঝে আমায় খুব একটা পাওয়া যায় না। চেনা জানা জায়গার বাইরে বের হওয়াটাও সবসময় সহজ মনে হয় না। কিন্তু এতদিন ধরে একটা ইচ্ছে মনের মধ্যে ছিল, অজানা রাস্তায় হাঁটব, নতুন কিছু এক্সপিরিয়েন্স করব আর নেচারকে কাছ থেকে ফিল করব। এবার সেই ইচ্ছেটাকেই পূরণ করার সময় এসেছে। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর জার্নি উইন্টার স্পিতিতে। কিছু কিছু জার্নি আমাদের ক্ষমতাকে পরীক্ষা করে, কিছু আবার অ্যাডভেঞ্চারের মানেটাকেই বদলে দেয়। আর তারপর আসে স্পিতি, বরফের চাদরে ঢাকা রূপকথার শহর। তো বলো সবাই হর হর। ছজন বন্ধু, একটা গাড়ি, চারিদিকে যত দূর চোখ যায় শুধু বরফ আর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, যেখানে প্রকৃতি তার কঠিনতম রূপটাকে দেখায়। भाई साहब स्पीति वैली ने तो जान ले ली यार। এটা শুধুমাত্র একটা জার্নি নয়, এটা একটা লড়াই। লড়াই আর কাঁপানো ঠান্ডার সাথে, আচ্ছা মোবাইলে দেখলাম 3 ডিগ্রি দেখাচ্ছে, তো 3 ডিগ্রি ভাই। লড়াই সীমাহীন উচ্চতার সাথে, লড়াই হিমালয়ের অনিশ্চিত পথের বিরুদ্ধে। কিন্তু কেন যাচ্ছি আমরা? কারণ কিছু জায়গা শুধুমাত্র দেখার জন্য নয়, অনুভব করার জন্য, বাঁচার জন্য, আর তার প্রতিটি মুহূর্তকে বন্দি করার জন্য। সবাইকে স্বাগত জানাই আমাদের উইন্টার স্পিতি এক্সপিডিশনে, যেখানে প্রকৃতি তোমাদের তার সবচেয়ে কঠিন কিন্তু তার সবচেয়ে সুন্দর রূপটা উপহার দেবে। শুরু করছি আমাদের গল্প। তোমরা কি রেডি এই জার্নির অংশ হতে? তো ওয়েস্ট বেঙ্গল থেকে স্পিতি দুভাবে যাওয়া যায়। এক, ফ্লাইটে, যা আমার সাধ্যের বাইরে ছিল, তাই ইন্ডিয়ান রেল জিন্দাবাদ। আলটিমেটলি চলে এসেছি 9 নম্বরে। 9 নম্বর দিয়েছে না? 9 দিয়েছে। নেতাজি এক্সপ্রেস হাওড়া কালকা, এটা হচ্ছে বেসিক্যালি কুম্ভ মেলার ভিড়। মানে কালকে শাহী স্নান আছে। আর এই যে আরেকটা যেটা মজার ব্যাপার, আমরা যখন যাচ্ছি তখনও স্নান, ফেরার সময়ও স্নান, কিন্তু আমরা স্নানে যেতে পারছি না। সেলফি তুলবি? আগে তোমাদের আলাপ করিয়ে দিই এই ট্রিপের বাকিদের সাথে। দিহু আমার নার্সারি স্কুলের বন্ধু, আর এই গ্রুপের হারফান মওলা। নারু সুদূর ওমান থেকে আসা আমার বন্ধু, যার জন্য এই ট্রিপটা হচ্ছে, কারণ তার বরফ চাই। Balli Dubai, come to Spiti, man. সাগর ঘুরতে ভীষণ ভালোবাসে, আর উত্তেজিত হয়ে গেলে অনুপম, যে আমার থেকেও কম কথা বলে, কিন্তু যখন বলে এই আমরা চা খাচ্ছি, এই হচ্ছে -4 দাঁড়িয়ে আছি আমরা। চাটা খুবই ভালো, এখানে ঠান্ডা ভালো, কিন্তু পরিবেশ খুব সুন্দর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভদা, এই ট্রিপের ম্যানেজার। এটা হচ্ছে ডিজিটাল যুগে খাতা পেন ইউজ করা। স্প্লিট ওয়াইজ দেওয়া আছে কিন্তু না, আমরা একদম খাতা পেন নিয়ে কে কত টাকা দিয়েছে তারপর যোগ বিয়োগ করে তারপরে হিসাবে আসে। না না ঠিকই আছে, এর থেকে ভালো কিছু হয় না ভাই। এই তো ব্যাস প্রমাণ হ্যাঁ। বড় বড় অ্যাপে চিত্রগুপ্ত কাছে যা। না না অ্যাপে টেকনিক্যাল ফল্ট। ট্যাব নিয়ে বসে আছে, চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে আছে বোকা। তাহলে চিত্রগুপ্ত আমি কি বলছি অ্যাপে টেকনিক্যাল ফল্ট হতে পারে। টেকনিক্যাল ফল্ট হতে পারে, technical fault নেই। হতে পারে, এখানে কোনো ফল্ট নেই। আমরা যাচ্ছিলাম কালকা মেলে, যা চণ্ডীগড় পৌঁছাতে রেলের হিসাব মতো সময় নেয় 28 ঘন্টার কাছাকাছি। আর ট্রেনে উঠে আমরা জানতে পারি আমাদের সাথে ময়ে ময়ে হয়ে গেছে। আমরা যেটা জানতাম না, আমরা নামে যেটা জানতাম নাকি আমাদের সবকটা কনফার্ম, ওপর নিচ সব আমাদের। আমি জানতাম হচ্ছে 3টে কনফার্ম 3টে হারেছি। তাহলে চাপটা কি থাকতো? তিনটে কনফার্ম কার দিলে চাপটা কি থাকতো? 5 বালিশের মতো করে একটু থাকতে হবে আর কি। 5 বালিশ না, বসেই যেতে হবে। 5 বালিশ সমস্যা হয়ে যেতে পারে একটু, তা বললাম তো। না এখানে তো সবাই স্ট্রেটই মনে হয়। এটা তো তোমাকে ইয়ে করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট বুঝে নেবে, জায়গা বুঝে নেবে। আরএসি সিট, খাওয়ার সমস্যা, সব কিছুকে রোনাল্ডোর মতো ডচ করে এগাচ্ছিলামই। তারপর
ভোর 4:30টার সময় বাচ্চার কান্না, সাথে ঘুমহীন নিদ্রা। ঘুমহীন নিদ্রাটা কিরকম? এটাই হচ্ছে ভাই, ঘুমহীন রাত শুনতাম। ঘুমহীন নিদ্রা ভাই। এখন ঘুমহীন নিদ্রা, এখন রাত নেই, ভোর হয়ে গেছে। এই নড়ু, তুই এরকম কাঁদছিস কেন? কারণ ঝাঁটা জ্বালা যাচ্ছে, কারণ নিজেরই ঝাঁট চলে। পরের দিন ছিল 3রা ফেব্রুয়ারি, মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান। আর আমাদের ট্রেন প্রয়াগরাজের ওপর দিয়ে যাচ্ছিল। মহাকুম্ভের কারণে শেষ কয়েকদিন ট্রেনে যা যা ঘটনা ঘটেছিল তাতে আমরা একটু চাপে ছিলাম। তাহলে আমরা আলটিমেটলি প্রয়াগরাজে পৌঁছালাম। আমরা যেটা শুনেছিলাম যে লোক থাকবে না, মানে বন্ধ স্নানের দিন আর মানে স্নানের আগের দিন আর স্নানের পরের 2 দিন, কিন্তু লোক আছে, কিন্তু তুলনামূলক অনেকটাই কম না, মোটামুটি লোক আছে, কিন্তু পুলিশ প্রোটেকশন অনেক বেশি। আমাদের তো এই শুভদা গেছিল, ওখানে বললো যে আমাদের নাকি নামতে দিচ্ছে না ট্রেন থেকে প্ল্যাটফর্মে। করে লাভ নেই। জানি না, এবার লোকজন যদি জোর জবরদস্তি করে তাহলে তো সেটা তো কিছু করার নেই, কারণ আমরা তো ভিডিও তো দেখেছি, সেটার জন্যই আর কি মেইন টেনশনের ব্যাপার। নামলাম, বেশ ভালো লাগলো নেমে, যেহেতু পারলাম না কুম্ভ মেলায় স্টেশনে নামলাম। একটু পাপ ইয়ে হয়েছে? না না না, এরপর একটা দীর্ঘ সময় ধরে আমাদের ধৈর্য পরীক্ষা চললো সময়ের সাথে, কারণ আমাদের আর টাইম পাস হচ্ছিল না। কিন্তু এসবের মাঝখানে একটা জিনিস ফিল করলাম, আমাদের লাইফটাও কিছুটা এই ট্রেন জার্নির মতো। ট্রেনের প্যাসেঞ্জারদের মতো আমাদের লাইফেও কিছু মানুষ আসে, যতক্ষণ তাদের থাকার দরকার তারা থাকে, কিছু ভালো কিছু মন্দ সময় আমরা তাদের সাথে কাটাই, তারপর সময় হলে তারা চলে যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না। আর সেই জীবনের মতো আমাদের ট্রেনও চলতে চলতে প্রায় 30 ঘন্টা পর আমাদের নিয়ে পৌঁছালো চণ্ডীগড় স্টেশনে। এখন বাজে 3:46, প্রায় 2.5-3 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট এই আমাদের ট্রেন। আমরা নামলাম এখন পাঞ্জাব চণ্ডীগড় স্টেশন। আমরা এখন 10-এর থেকে মাইনাসের দিকে এগোচ্ছি, ঠিক আছে? সবাই প্লাসের দিকে এবার, আমরা মাইনাসের দিকে এগোচ্ছি। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, 10 ডিগ্রি। কলকাতায় তো গরম পড়ে গেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু আবার সেই গরমে বেরিয়ে যাবে কয়েকদিন বাদে, কিন্তু ঠান্ডা বেশ ভালো ঠান্ডা আছে। আমাদের প্রচন্ড হেক্টিক একটা ট্রেন জার্নি ছিল, তার কারণ সবই বলেছিলাম আগে, একদিন বারবার বলছি না, যেটা হচ্ছে গিয়ে আমাদের টিকিট কনফার্ম হয়নি। বলছি না বলবো, বলে দিচ্ছি। যাই হোক, এইবারে আলাপ করায় আমাদের ট্রিপের সারথীর সাথে রাজেশ ভাই। सर हम इनके ड्राइवर हैं दोस्त है और ड्राइवर पहले दिन थे, फिर दोस्त हो गए। ভীষণ ভালো মনের একজন মানুষ, কিন্তু এই রাজেশ ভাই প্রথমে আমার সবকিছু মাথায় তুলে দিয়েছিল। পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ঝিমোচ্ছিল, আর পাশে বসেছিলাম আমি। তখন কি হচ্ছিল সেটা শুধু আমিই বুঝতে পারছিলাম। আর যখন সবকিছু মাথায় উঠে যায় তখন কি করতে হয় সেটা নিয়ে একজন বলেছে, তখন কি টাকা উঠে গেলে কি করতে হবে বলতো? জকেট টুপি পরতে হবে। গাড়িতে ব্যাগপত্র বেঁধে আমাদের গাড়ি চণ্ডীগড়ে চলা শুরু করেছিলই কি হঠাৎ আমাদের গাড়ি থামাতে হলো, কারণ ঠান্ডা আস্তে আস্তে পড়ছিল, আর তাই মনটা তেমন চা চা করছিল। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, বোঝা যাচ্ছে, হাত ফাত আস্তে আস্তে ইয়ে হচ্ছে। কিন্তু হ্যাঁ, আবার বৃষ্টিও পড়ছে, কিন্তু গাড়ির মধ্যে কিন্তু ঠান্ডা বোঝা যাচ্ছে না, গাড়ির মধ্যে গরম লাগছে। ঠান্ডা পড়বে, এখন সবে এখনো স্টার্ট কত টেম্পারেচার। আমরা মনকে প্রস্তুত করছি, তোরা ট্রেইলারে ভয় পেয়ে গেলি, এখনো তো বাকি আমরা মনকে প্রস্তুত করছি। এই আমরা ফার্স্টে কোথায় যাবো?
নারকান্দা নারকান্দা যাবো, নারকান্দা। নারকান্দা এখানে কি আছে? এখানে নারকান্দা যাবো, নারকান্দা ওখানে স্টে করব, স্টে করে কিছুক্ষণ থাকবো, ফ্রেশ হয়ে তারপরে ওখান থেকে একটু ঘুরতে বেরোবো আমরা। নারকান্দা আমাদের হোটেল। নারকান্দায় আমাদের হোটেল। আচ্ছা, আমরা এখন যেখানে আছি চণ্ডীগড়েই আছি, কিন্তু লোকেশনে দেখাচ্ছে হচ্ছে পিঞ্জোর। পিঞ্জোরে এখন টেম্পারেচার হচ্ছে 10, আর আমরা যেখানে যাচ্ছি সেটা টেম্পারেচারটা একটু দেখাই। এটা হচ্ছে বিপত্তি নাইট মোড, অসম্ভব ভালো, অসম্ভব। টান টানা, টানা টানা। এখন যা অবস্থা, এখনই যা অবস্থা লাগছে 10-এই। এবার এখানে বৃষ্টি পড়ছে, আবার এখানে তো সবকিছুই হবে যা মনে হচ্ছে। আমরা চণ্ডীগড় ছেড়ে হিমাচল প্রদেশে ঢোকার সাথে সাথেই চারপাশের ভিউ পাল্টাতে শুরু করলো। গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম দূরের হালকা হালকা পাহাড়গুলিকে, যেটা জানান দিচ্ছিল শহরের কোলাহলকে পিছনে ফেলে আমরা আগামী 10 দিনে জীবনের সেরা কিছু মুহূর্ত এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো এখন বাজে ঘড়িতে 7:38, আর ঠান্ডা আস্তে আস্তে পড়ছে যথারীতি। আর এই হচ্ছে স্কুটি যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, সেখান থেকে এরকম দেখা যাচ্ছে ওই জায়গায় একটা পাহাড়ে চূড়ার মতো আছে। আর এখানে যেটা ইন্টারেস্টিং একটা জিনিস, যে আমাদের ড্রাইভার দাদা রাজেশ বস বলছি, সেই যেটা দেখালো সেটা হচ্ছে কি এখান থেকে সিমলার যে এয়ারপোর্ট, সেটার রানওয়ে দেখা যাচ্ছে এখান থেকে, খুবই ছোট। ওপরে আমি জুম করতে পারবো না, কিন্তু এডিটের সময় হয়তো করতে পারবো, কিন্তু তখন দেখে দেবো এখানটা একটু রানওয়েটা দেখা যাচ্ছে। আর সব সেই রানওয়ের ছবি তুলছে, জুম কর, এই যে জুমে দেখা যাচ্ছে। এই রানওয়েটা করে ভাবছি আমরা প্লেনে করে একদম স্পিটি, তারপর আবার এখান থেকে অশোক, আর আসলে মানে কি তো 22 সময় দরকার হবে না ছাদে। যত উপরের দিকে উঠছিলাম রাস্তা তার পাহাড়ি বাঁক নিতে শুরু করেছিল। দুদিকে সারি সারি পাইন গাছ মনে হচ্ছিল আমাদের ওয়েলকাম করছে। তো আমরা এখন সিমলাতেই আছি না? আমরা হ্যাঁ, আমরা এখন আমরা সিমলাতেই আছি আপাতত। যাচ্ছি হচ্ছে গিয়ে কোনো জায়গায় খেতে। সিঁড়ি পাঞ্জাব। হ্যাঁ, শেরি পাঞ্জাবে আমরা মোগলাই না খেয়ে কি খাচ্ছি? তো ম্যাগির দাম 80 টাকা, অনেকটাই। তো ম্যাগিটা খাই, খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে। ছজন বন্ধু যারা সবার হেকটিক লাইফ থেকে সময় বের করেছিল একসাথে নতুন কিছু এক্সপ্লোর করবে বলে, তারা যখন সিমলার নাম না জানা কোনো এক পাহাড়ের সামনে বসে গরম গরম ম্যাগি খাচ্ছে আর পাহাড়ের ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছিল, তখন মনে হচ্ছিল এই সময়টা এখানেই থেমে যা। কি আছে শহরের ওই ব্যস্ত দৌড়াদৌড়ির জীবনে, শান্তি তো এখানেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে কিছুক্ষণ চলে তারপর আমরা আসলাম, আমরা যেখানে স্টে করবো সেটা সিমলাতেই, সেটা শ্যাম রেজেন্সি বলে, হ্যাঁ শ্যাম রেজেন্সি বলে হোটেল, সেটা আমাদের আজকের জন্য। এই হচ্ছে গিয়ে ব্যালকনি থেকে গাছগাছালি আর পাহাড়ের view। ঠান্ডা আছে, এক একজনের মোবাইলে এক এক রকম দেখাচ্ছে, ওর মোবাইলে 6, আমার মোবাইলে 8, আর আরেকজনের মোবাইলে 2, এক এক রকমের দেখাচ্ছে। তো যেটাই হোক, যেটা এখানে বললো যে বরফ পড়নে वाला है ना गिरने वाला है, তো ওই ভালো লাগে, তুই অন্ধ অন্ধ লাগে, বল এখন কর। लगता है बर्फ गिरने वाला है। कहाँ है भाई बर्फ? अभी तो बर्फ नहीं, बारिश हो रहा है, लेकिन गिरेगा। আমরা আগে একটু ফ্রেশ হই, কারণ দুদিনের একটা ট্রেন জার্নি গেছে, বহুত ধকল গেছে, ঘুম ফুম কিচ্ছু হয়নি। তো আগে ফ্রেশ হবো, তারপরে খাবো দাবো, তারপরে লোকাল। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তোমরা তো খেতে খেতেও দেখতে পাবো। এনজয় করে নাও, তো আমরা আমরাও করে নিই, তারপর লোকাল আবার এক্সপ্লোর ফিরবো। করতে ঢুকবো, কিন্তু আজকে থেকে না, আমাদের কালকে থেকে মেন যে জিনিসগুলো কালকে থেকে শুরু হবে, আর আশা করি খুব ভালো হবে, আশা করি দেখাতে পারবো তোমাদের ভালো। তো এখনের জন্য মানে এই সময়টার জন্য এইটুকু, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। কথা ছিল দুপুরে খেয়ে লোকাল এক্সপ্লোর করতে বেরোবো,
কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম সবাই আমরা যে আমাদের ঘুম ভাঙে। তো এখন ঘড়িতে বাজে 8:52। আজকের দিনটা আমরা কিছু আর করার মতো অবস্থায় ছিলাম না। অনেক দিন পর একটা ভালো ঘুম হয়েছে। এবার ঘুম তাড়ানোর জন্য কিছু তো করতে হবে। আর এরপরেই আমাদের সাথে হলো সেই জিনিসটা যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। একটু আগে ঘুম থেকে উঠলাম, ওঠার পর যেটা জিনিসটা জানতে পারলাম সেই জিনিসটাই এখন তোমাদের দেখাবো। সেটা হচ্ছে গিয়ে স্নোফল হচ্ছে আমার লাইফের ফার্স্ট স্নোফল দেখা, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ও মারাত্মক, সেই লাগছে। ফার্স্ট টাইম দেখছি আমি। তুই কি করছিস এগুলো? হোটেলের থেকে বললে এটা নাকি ছোট আরো বড় বড় পড়ে। বড় বড় বলতে এই যে এরকম যখন হচ্ছে আরো বড় বড় আকারে পড়ে। যেটা তাদেরকে লাগছিল যে কিচ্ছু করলাম না সারাদিন, একটু টাইমও লাগে একটা দিন এসে এখানে নেচারের ভাইবের সঙ্গে একটু ম্যাচ করানোর জন্য একটু টাইম লাগে। আমরা সেই টাইমটাই নিচ্ছিলাম, ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু হোটেলের তরফ থেকে বলেছিল আজকে রাত্রেবেলা হলেও হতে পারে, কিন্তু সেটাই হলো আজকে। আর অসাম লাগছে, অসাম লাগছে, মারাত্মক। আমার জ্যাকেট ভিজে যাচ্ছে, মারাত্মক এক্সপিরিয়েন্স। লাইফে এইসব জিনিসগুলোই চাই। কি হবে এত চিন্তা করে, এত মাথায় চাপ নিয়ে, এত লোড নিয়ে, একদিন সবাই চলে যাবে। সেসব ভেবেই এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার দরকার। এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে চাই, তাই নতুন জীবনের লাইফ শুরু করছি। আর সবাইকে বলবো, সবার জীবনে ব্যস্ত, সবার জীবনে আছে, সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে আছে। তো একটু সময় বার করে একটু চাকা জমিয়ে চলে আসো ঘুরতে, এখানে না হোক ধারে কাছে যেখানে হোক চলে আসো। লাইফে একটা মেমোরি তো ক্রিয়েট হবে, যেটা পরবর্তীকালে অন্যদের বলতে পারবে, নিজেকে বলতে পারবে। তো কিছু না ভাবে চলে আসো। আর আমরা এখানে এনজয় করি আর দেখছি আর পরে আর